জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য একটি গুঞ্জন উঠেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করতে চাচ্ছে বাংলাদেশের অনেকেই, কিন্তু কেন? আমি অনেক খোঁজাখুঁজি করার পরে কয়েকটি দিক খুঁজে পেয়েছি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার মানুষের কারণটা কি। চলুন জেনে আসি। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জাতীয় সঙ্গীতটি 1971 সালে বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু বিষয়টা হলো, যেখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের ভিতরে একটিবারও বাংলাদেশ কথাটি উল্লেখিত করা হয়নি। তবে কি এটা ভারতের জন্য লেখা হয়েছে? আবার আরেকটা জিনিস ভাববার বিষয়, যিনি লেখক তিনি কিন্তু মুসলিম নয়, আবার তিনি কিন্তু বাংলাদেশি নয়, তিনি কিন্তু ভারতের। তবে কেনই বা আমাদের মনে প্রশ্ন জাগবে না যে বাংলাদেশের নামে গানটি লেখা হয়নি, অবশ্যই ভারতের জন্য গানটি লেখা হয়েছে কিনা। আপনি ভেবে দেখেন, যিনি লিখেছেন তিনি ভারতের, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু বাংলাদেশ কথাটি গানটির টোটাল জায়গায় কোথাও লেখা নেই। তাহলে কীভাবে বুঝবো যেটা বাংলাদেশি গান? আরও বিষয়, গানটিতে টোটাল 3টি কলি রয়েছে। এর ভিতরে 3টি লাইন রয়েছে যে তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, ও মা আমার প্রাণে বাজায় বাসি। তাহলে একটি সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলমানের দেশ, এই মুসলিম দেশে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বা সৃষ্টিকর্তাকে মা বলা হবে? তো এর জন্যই বোধহয় আলেমরা এটাকে শিরক বলেছেন। এর জন্য আমাদের এই মুসলিম কান্ট্রির অনেকেরই দাবি, যেহেতু গানটির ভিতরে শিরক ঢুকে রয়েছে, অবশ্যই গানটি পরিবর্তন করা উচিত। আবার বাংলাদেশ শব্দটি গানটির টোটাল কোথাও উল্লেখিত নেই। গানটির লেখক তিনিও আমাদের বাংলাদেশের না। আর তাছাড়া ইতিমধ্যে পৃথিবীর অনেক দেশেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে, তবে আমার দেশের জাতীয় সঙ্গীত কেনই বা পরিবর্তন করা হবে না? সো প্রিয় বন্ধুরা, আপনাদের মনে কি প্রশ্ন অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি অনেক ভোট পাবো, যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছেন আর যারা চাচ্ছেন না। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।